সকলকে সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আজকে একটি মাশরুমের খুবই সাধারণ রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে আলুগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর মাশরুমগুলোকেও আমি 4 টুকরো করে কেটে নিয়ে একটু গরম জলে ভাপাতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে। এদিকে আমি একটি মশলার বাটার মিক্সির ভিতরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটতে নিয়েছি বাটা করার জন্য। দিয়ে এবার মাশরুমগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার জলটাকে আমি এসে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি জল থেকে মাশরুমগুলোকে ভালো করে ছেঁকে নেব। নেওয়ার পর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তার ভিতরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরমও হয়ে গেছে, তার ভিতরে আমি দিয়ে দিলাম তেজপাতা আর জিরে। দিয়ে তার মধ্যে আমি টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে আমি দিয়ে দিলাম। এটা একটুখানি নরম, একটুখানি ভাজা ভাজা হলে তার ভিতরে যে আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটুখানি ভাজা ভাজা করব, যাতে মশলার কাঁচা গন্ধটা আমার ভালোভাবে চলে যায়। হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভালো করে এই যে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। হালকা করে এই যে কষানো হয়ে মানে জলটা মোটামুটি একটু শুকিয়ে এসেছে, মশলাটা একটু থকথকে হয়ে এসেছে, আর কাঁচা ভাবটাও খুব ভালো করে মশলা থেকে চলে গেছে। তো এর ভিতরে আমি জল থেকে যে ছেঁকে রাখা মাশরুম আর আলুটাও দিয়ে এবার এটাকে আমি কষাতে শুরু করে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর ভিতরে আমি নুনও দিয়ে দিলাম। দিয়ে এইবার এদিকে আমি একটু হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়োকে একটু সামান্য জল দিয়ে গুলে রাখলাম। দেওয়ার পরে এই যে নুন দিয়ে পুরো মশলাটার সাথে ভালো করে মাশরুমটাকে আমি ভাজা ভাজা করা শুরু করে দিলাম। তো একটু সামান্য ভাজা ভাজা করছি যাতে মাশরুমের ভিতরে সমস্ত ফ্লেভার চলে যায়। দেওয়ার পরে আমি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবার ভালো করে সুন্দর করে কষে নেব। তো এটাকে আবার ভালো করে যে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে আমি কষে নেব। সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেবো, যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। একদম মশলাটা বেশ ভালো করে কষে একদম পুরোটা ভাজা ভাজা সুন্দর করে একদম পুরো লালচে লালচে ভাজা হয়ে যায়। একদম যাতে সুন্দর ভাজা এবং কষতে কষতে যাতে অনেকটা মানে সেদ্ধ হয়ে আসে, সুন্দর হয়ে যায়। দিয়ে এবার এটাকে আমি একটুখানি সব জায়গায় করে একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেখে নিলাম আলুটা পুরোপুরি ভালোভাবে সুন্দর করে হয়ে গেছে। দিয়ে এটাকে আমি আবার হালকা হাতে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে বাকি যেটুখানি বাকি রয়েছে সেখানে হয়ে যায়। দেওয়ার পর এখানে আমি এই যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। তরকারিতে সবসময় সাধারণত গরম জলই আমি ইউজ করি। তো গরম জলটা এখানে দিয়ে দিলাম পরিমাণ আন্দাজ অনুযায়ী। দিয়ে ভালো করে জলের সাথে সুন্দর করে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার সাথে সাথে এবার জল যেহেতু গরম জল ছিল তাই জন্য সাথে সাথে তরকারিটা ফুটেও উঠেছে সুন্দর করে। সুন্দর একটুখানি ফুটছে, মানে হালকা করে ফুটতে দেবো। এবার একটুখানি হালকা করে আমি ঢেকে দেবো সুন্দর করে। এই যে ফুটছে, একদম ঢেকে দিলাম, কিছুক্ষণ ঢেকে দিলাম। দিয়ে একটু আঁচটাও আমি কমিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে তারপর আমি ঢাকনাটাও এভাবে সুন্দর করে তুলে নিলাম। দিয়ে উপরটা দেখুন তেল পুরো ভেসে গেছে, আর তরকারি বেশ অনেকটা ঝোলটা শুকিয়ে অনেকটা মাখো মাখো হয়ে এসেছে, গ্রেভির মতো হয়ে গেছে। দিয়ে এটাকে আমি আবার একটু মিশিয়ে টিশিয়ে আলু টালুগুলো সমস্ত নুন ফুন সব কিছু চেক করে নেব। এই যে সুন্দর করে সব মিশে গেছে। দিয়ে এবার আমি ভাজা মশলা এখানে মানে বাড়ির তৈরি ভাজা মশলা, যেটা গরম মশলা জিরে টিরে যে বাড়ির তৈরি ভাজা মশলা সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এক মুঠ মতো ফ্রেশ কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, সুন্দর করে পরিমাটি করে মিশিয়ে নেব। পরিষ্কার সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে তরকারিটা আমি পুরোপুরি আমার তরকারি এখন রেডি হয়ে গেছে। তো একটি পাত্রে এবার আমি তরকারিটাকে ঢেলে নেব। এই যে পুরো তরকারিটা আমার সম্পূর্ণভাবে সুন্দর করে রেডি হয়ে গেছে একদম। এই যে পুরো ফাইনাল লুক আমার এটা তরকারি একদম সব কিছু ধনেপাতা ভাজা মশলা সব কিছুর গন্ধ তরকারিটার ভিতরে অ্যাবজর্ব হয়ে গেছে এবং তরকারিটা দেখতেও দারুণ লাগছে। ঘরোয়া মাশরুম রেসিপি একদম রেডি, মানে চাকচিক্যবিহীন ঘরোয়া একদম প্রতিদিনের রান্নাঘর থেকে তৈরি হয়েছে। আমার চ্যানেলটি কেমন লাগছে ভালো লাগলে বলবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।